অ্যাসেম্বলি বাই ইলেকশন 2024, ইন্ডিয়া 10, এনডিএ 2, নির্দল 1। লোকসভার পর উপনির্বাচনের ফলও ভাঁজ ফেলে দিল মোদির কপালে। উপনির্বাচনের আগে এই 13টি আসনের মধ্যে 4টি আসন বিজেপির দখলে ছিল, বাকি 9 আসনের মধ্যে 5টি ছিল বিরোধী জোট ইন্ডিয়ার, 3টি নির্দল এবং 1টি বিএসপির। লোকসভা মিটতেই পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। 13টি আসনের মধ্যে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার ঝুলিতেই গেল 10 আসন। বাকি 3 আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয় পেয়েছে বিজেপি। একটা আসনে জিতেছে নির্দল প্রার্থী। কোনো কেন্দ্রের বিধায়কের দলবদল, কোনো কেন্দ্রে আবার বিধায়কদের মৃত্যুর কারণে আসন ফাঁকা হয়ে যায়। সেই সব আসনে উপনির্বাচন করিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে লোকসভার ভোটের পর উপনির্বাচনের ফল চিন্তায় রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্বকে। উত্তরাখণ্ডের 2টি আসন বদ্রীনাথ এবং ম্যাঙ্গালোর ও মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধীর দলের দখলে। 1টি আসন বিজেপি জিতেছে। এছাড়াও পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর বিক্রবন্দিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়ারায় জিতেছে বিজেপি। হিমাচল প্রদেশের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছে কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী কংগ্রেস। বিহারের 1টি আসনে জিতেছে নির্দল প্রার্থী। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে 3টি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ 2021-এর নীলবাড়ির লড়াইয়ের মধ্যে প্রথম 3টি ছিল বিজেপির দখলে। বিধানসভা উপনির্বাচন 2024, কেন্দ্র হচ্ছে দেহরা, হিমাচল প্রদেশ। আগে ছিল নির্দল, এখন কংগ্রেস জয়ী হয়েছে। হিমাচল প্রদেশের হামিরপুর আগে নির্দল জিতেছিল, এখন জিতেছে বিজেপি। হিমাচল প্রদেশের নালাগড় আগে নির্দল জিতেছিল, এখন কংগ্রেস জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়ারা কংগ্রেসের ছিল, বিজেপি জিতেছে। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আপ ছিল, এখন আপই আছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ কংগ্রেস ছিল, এখনও কংগ্রেস। ম্যাঙ্গালোর উত্তরাখণ্ড বিএসপির সিট ছিল, এটা কংগ্রেস জিতেছে। তারপর হচ্ছে বিহারের রুপৌলি জেডিইউর দখলে ছিল, এখন নির্দল জিতেছে। তামিলনাড়ুর বিক্রবন্দি ডিএমকে জিতেছিল, এবারও ডিএমকে জিতেছে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিজেপি ছিল, তৃণমূল হয়েছে। পশ্চিমবঙ্গের রানাঘাট দক্ষিণ বিজেপি ছিল, তৃণমূল জিতেছে। পশ্চিমবঙ্গ বাগদা বিজেপি ছিল, তৃণমূল জিতেছে। পশ্চিমবঙ্গ মানিকতলা তৃণমূল ছিল, এখনও তৃণমূলই আছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের কংগ্রেসে বিধায়ক রাজেন্দ্র সিং ভান্ডারী ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়েছিল। ওই রাজ্যের ম্যাঙ্গালোর বিএসপি বিধায়ক সরওয়াত করিম আনসারি এবং তামিলনাড়ুর বিক্রবন্দিতে ডিএমকে বিধায়ক এন পুগাজ হেথির মৃত্যুর কারণে উপনির্বাচন হয়েছে। পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আপ বিধায়ক শীতল অঙ্গুরুল রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হয়েছিল গত বুধবার। হিমাচল প্রদেশে দেহরা, হামিরপুর এবং নালাগড়ে এই 3 কেন্দ্রে 2022 সালের নির্দল প্রার্থীরা জিতে বিধায়ক হন। তবে পরে তারা বিজেপিতে যোগ দেওয়ার আগে জনপ্রতিনিধিত্ব সংশোধনী আইন মেনে ইস্তফা দিয়েছিলেন, তাই সেখানে ভোট হয়। মধ্যপ্রদেশের অমরওয়ারায় কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ সহ বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার ভোট হয়েছিল। বিহারের রুপৌলির জেডিইউর বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেন। তারপরে এই কেন্দ্রের উপনির্বাচন হয়। এবার রুপৌলিতে আরজেডির টিকিটে দাঁড়িয়েছিল বিমা। জেডিইউ টিকিট দেয় কালাধর প্রসাদ মণ্ডলকে, কিন্তু এই 2 প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে এই আসনে জয় পায় নির্দল প্রার্থী শঙ্কর সিং। বস্তুত উপনির্বাচনের আগে 13টি আসনের মধ্যে 4টি আসন বিজেপির দখলে ছিল। বাকি 9টি আসনের মধ্যে 5টি ছিল বিরোধী জোট ইন্ডিয়ার, 3টি নির্দল এবং 1টি বিএসপির। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ ছাড়া একমাত্র বিহারেই এনডিএ আসন হারিয়েছে। বাকি রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে হারা আসন নিজেদের দখলে এনেছে বিজেপি।
অন্যদিকে কংগ্রেস হারা 3টি আসন জিতলেও মধ্যপ্রদেশে অমরওয়ারাতে উল্টো পুরাণ হয়েছে। কংগ্রেসের জেতা আসনে থাবা বসিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলে একাংশের মতে উপনির্বাচনের ফল থেকে স্পষ্ট বিজেপির সে অর্থে ভরাডুবি হয়নি। এই ভোটে নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠেনি। তবে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা আরও কমে গেল। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এই নির্বাচনের শেষে তাদের খাতায় কলমে বিধায়কের সংখ্যা এসে দাঁড়ালো 71-এ। উপনির্বাচনের ফলাফল প্রকাশ হতেই জয়ের আনন্দে মেতে ওঠে বিরোধীরা। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল টুইটার বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, উপনির্বাচনের ফল স্পষ্ট করে দিয়েছে বিজেপির তৈরি করা ভয় ও বিভ্রান্তির জাল ছিঁড়ে গিয়েছে। কৃষক, যুব, শ্রমিক, ব্যবসায়ী, কর্মচারী সহ প্রতিটি শ্রেণী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়। জনসাধারণ এখন তাদের জীবনের উন্নতি এবং সংবিধান রক্ষার জন্য সম্পূর্ণরূপে ইন্ডিয়ার সঙ্গে দাঁড়িয়েছে। বাংলায় 4-4 হওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক চক্রান্ত হয়েছিল। একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, মানুষই সব রুখে দিচ্ছেন। পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের।